সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। ঈশ্বরকে সেই কারণের জন্য ধন্যবাদ জানাই যেন প্রত্যেকটা দিন আমরা এইভাবে প্রভুতে এগিয়ে চলতে পারি। প্রভুর অসংখ্য গৌরব মহিমা প্রশংসা হোক। এবং তার পাশাপাশি আমি তোমাদের প্রত্যেককে ধন্যবাদ দিতে চাই, তোমরা প্রত্যেক দিন প্রভুর বাক্য শুনছো এবং আশা রাখি সেই বাক্য পালন করেও তোমরা চলার চেষ্টা করছো। তার কারণ প্রভুর বাক্য শুনলে শুধু হবে না, প্রভুর বাক্যকে পড়তে হবে, প্রভুর বাক্যকে অধ্যয়ন করতে হবে। আমরা বিভিন্ন প্রচারকের থেকে আমরা বিভিন্নভাবে প্রভুর বাক্য শুনি, বিভিন্ন প্রচারকেরা আমাদেরকে প্রভুর বাক্য দেন, আমরা শুনি, অবশ্যই সেটা করণীয়। কিন্তু মাথায় রাখবে, প্রচারক কখনো তোমাকে সেই পথে হাঁটাতে পারবে না। তার থেকে তুমি বাক্য শুনবে, কারণ ঈশ্বরের বাক্য শোনাতে তোমার বিশ্বাসের বৃদ্ধিপ্রাপ্ত হবে। কিন্তু বাইবেল তোমার নিজেকে পড়তে হবে, কারণ প্রচারক তোমাকে রাস্তাটা দেখিয়ে দিতে পারে, তোমাকে গাইড করতে পারে, তোমাকে প্রচারক অনুপ্রেরণা যোগান দিতে পারে। কিন্তু রাস্তা দিয়ে চলার সময় যদি হোঁচট খেয়ে পড়ে যাও, উঠে কিন্তু তোমাকে একাই দাঁড়াতে হবে, তখন তোমার প্রচারক এসে তোমাকে তুলবে না। কাজেই রাস্তা দিয়ে হাঁটার সময় যেই ইটটার মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে তুমি পড়বে, ওই ইটটায় পড়ে না গিয়ে ইটটাকে সাইড কাটিয়ে, ইটটাকে পাশ কাটিয়ে যদি যেতে চাও, তাহলে বাইবেল পড়ো। তার কারণ ঈশ্বরের বাক্য পড়লে সেই পথের কোথায় কি আছে, সেই পথ কেমন, এই সকল কিছু বুঝতে পারবে, এই সমস্ত কিছু জানতে পারবে। এবং ঈশ্বরের বাক্য পড়লে সমস্ত কিছুতে প্রভুর প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধিপ্রাপ্ত হবে। কাজে ঈশ্বরের বাক্য পড়ো, কারণ বাইবেল বলছে কি, ঈশ্বরের বাক্য বলছে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, ঈশ্বরের মুখনিসৃত বাক্যের দ্বারা বাঁচে। বাক্য হচ্ছে খাদ্য, সেই খাদ্যকে গ্রহণ করো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের বিষয় হলো আমরা প্রভু যিশুকে কেন ঈশ্বর বলি। হ্যাঁ, হয়তো এই বিষয় নিয়ে অনেকবার শুনেছি, অনেকবার জানি, অনেক পয়েন্টও জানি, কিন্তু আজকের আমরা দেখব যে আমরা কেন খ্রিস্টকে ঈশ্বর বলছি। অথবা এমনও প্রশ্ন হতে পারে যে প্রভু যিশুই কি শুধুমাত্র ঈশ্বর? তাহলে আমরা এত ধর্ম দেখি, সেই ধর্মের কত দেবদেবীকে দেখি, সেই ধর্মের কত ঈশ্বরকে দেখি। এই নিয়ে দ্বন্দ্ব, এই নিয়ে প্রশ্ন কিন্তু আজীবন আছে এবং চিরকাল থাকবেও। কিন্তু বিশ্বাসী ভাই বোনেরা, আমাদের জানা দরকার যে কেন প্রভু যিশু একমাত্র ঈশ্বর। আমাদের জানা দরকার। হয়তো এখানে মানুষ বলবে যে আমরা আমাদের ধর্ম প্রচার করার জন্যই এই কথা বলছি, আমরা আমাদের ধর্মকে তুলে ধরার জন্য, আমাদের ধর্ম খ্রিস্টান ধর্মকে প্রতিষ্ঠা করার জন্যই এই সমস্ত কিছু বলছি, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। তাহলে আমরা জানার চেষ্টা করব যে কেন প্রভু যিশু ঈশ্বর। তাই আমরা দেখব কলস্যীয়দের প্রতি পত্র তার 1 অধ্যায় 13 পদ থেকে, সেখান থেকে দেখব এবং প্রত্যেকটা লাইন থেকে বোঝার চেষ্টা করব সাধু পৌল তিনি কি বলেছেন কলস্যীয় মণ্ডলীর উদ্দেশ্যে প্রভু যিশুর বিষয় এবং ঈশ্বরের বিষয় আমরা দেখব তা। তো প্রথমত দেখি কলস্যীয় তার 1 অধ্যায় 13 পদে সাধু পৌল তিনি লিখছেন, তিনি আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। ইহাতেই আমরা মুক্তি পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমুদয় সৃষ্টির প্রথমজাত। 13 পদ থেকে কি বলছে? বলছে তিনি অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের উদ্ধার করে তার প্রিয় পুত্রের রাজত্বে স্থান দিয়েছেন। তার মাধ্যমেই আমরা মুক্ত হই ও সব পাপের ক্ষমা পাই। এই কাজ কে করেছেন? ঈশ্বর করেছেন। তার পুত্রের কাছে স্থান আমাদেরকে কে দিয়েছেন? ঈশ্বর দিয়েছেন। তিনি না চাইলে আমরা খ্রিস্টকে জানতে পারতাম না। তার দয়া, তার অনুগ্রহ না থাকলে খ্রিস্টকে আমরা জানতে পারতাম না। আর দেখো এখানে তাই বলছে যে তিনি অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের উদ্ধার করে তার প্রিয় পুত্রের রাজত্বে স্থান দিয়েছেন। এইবার এখানেই প্রশ্ন আসে যে আমরা তো জানি প্রভু যিশু খ্রিস্ট তিনি আমাদেরকে উদ্ধার করেছেন, পাপ থেকে মুক্ত করেছেন, অন্ধকার জগৎ থেকে বের করে এনেছেন। তাহলে এখানে ঈশ্বরের কথা বলা হলো কি করে? এরপর দেখব 15 পদ থেকে যা বলছে,
ঈশ্বরকে দেখতে পায় না, কিন্তু যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি এবং সমস্ত সৃষ্টির প্রথমজাত। দেখো এখানেই বলে দিচ্ছে যে কেউই ঈশ্বরকে দেখতে পায় না। আমরা কেউই বলতে পারি না যে আমার প্রভু যিশু ঈশ্বর, কারণ আমি প্রভু যিশুকে দেখতে পাই না। আমরা কেউই বলতে পারি না যে যাকেই আমি দেখি সেই ঈশ্বর, কারণ বাইবেল এখানে স্পষ্ট বলছে কেউই ঈশ্বরকে দেখতে পায় না। তাই একজন মাটির মূর্তিকে দেখে, একটা মাটির পুতুলকে দেখেও তাকে ঈশ্বর বলাটা উচিত নয়। কারণ ঈশ্বর যখন বলছো, তার ক্যারেক্টার জানতে হবে, তার গুণাবলী জানতে হবে, তিনি কেমন আগে তা জানতে হবে। প্রভু যিশুর কোনো ছবি দেখলে, প্রভু যিশুর কোনো মূর্তি দেখলে, ক্যালেন্ডারের কোনো ছবি দেখলেই আমরা বলবো না যে উনি ঈশ্বর, উনি প্রভু যিশু, না। কারণ আমরা এটা জানি যে প্রভু যিশু ঈশ্বর, কিন্তু কোনো ক্যালেন্ডারের ছবি দেখলে কি ক্যালেন্ডারের মূর্তি দেখলে বলবো না যে ওটা যিশু, ওটাই ঈশ্বর। কারণ ঈশ্বরকে তো কেউ কোনোদিনও দেখতে পায় না। প্রভু যিশুকে কিন্তু আমরা কেউ কোনোদিনের জন্য দেখিনি। যখন প্রভু যিশু তার শিষ্যদের সঙ্গে সশরীরে উপস্থিত ছিলেন, তখনই তিনি ছিলেন, এবং তখনকার সময়, তখনকার মানুষজনেরাই তাকে দেখেছিলেন। আমরা যে সিনেমা দেখি, আমরা যে বিভিন্ন কার্টুনের ছবি দেখি, আমরা ক্যালেন্ডারের ছবি দেখি, আমরা যিশুর তৈরি মূর্তি দেখি, সেটা যেমনই মূর্তি হোক, কাঠের হোক কি প্লাস্টিকের হোক কি মাটির হোক কি প্লাস্টার প্যারিসের হোক, যাই হোক না কেন, তা তো প্রভু যিশু নন। কারণ প্রভু যিশুকে কেমন দেখতে ছিল সেটা তুমি দেখোনি, আমিও দেখিনি, যারা ওই মূর্তি বানায় তারাও দেখেনি। তার নাক লম্বা ছিল না তার নাক ভোঁতা ছিল, তার বড় চুল ছিল না তিনি ন্যাড়া মাথা ছিলেন, আমরা কিছুই জানি না। তাই আমরা সহজেই যেন কোনো ছবিকে দেখে না বলি যে ওটাই যিশু, ওটাই ঈশ্বর, না। কিন্তু আমরা জানি প্রভু যিশু ঈশ্বর, কারণ বাইবেল বলছে কেউই ঈশ্বরকে দেখতে পায় না, কিন্তু যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি এবং সমস্ত সৃষ্টির প্রথমজাত। ঈশ্বরকে দেখতে গেলে প্রভু যিশুকে জানতে হবে, ঈশ্বরকে জানতে গেলে ঈশ্বরের পুত্রকে জানতে হবেই। কারণ এখানে আমরা পুত্র হিসেবে নয়, প্রভু যিশুকে ঈশ্বর হিসেবেই জানব। কাজেই তাকে জানতে গেলে তাকে তো বিশ্বাস করতে হবে, কারণ বাইবেল বলে যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। কেন এই কথাটা বারবার বলছি আমি? যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। অদৃশ্য ঈশ্বর অর্থাৎ ইনভিজিবল গড, যাকে দেখা যায় না, তার প্রতিমূর্তি হলেন প্রভু যিশু। এই প্রতিমূর্তির অর্থ আমরা জানি তো। যখন তুমি আয়নার সামনে দাঁড়াবে, তুমি তোমার প্রতিমূর্তিকে দেখতে পারবে, তোমার প্রতিবিম্বকে দেখতে পারবে। প্রভু যিশুকে যদি দাঁড় করানো হয় আয়নার সামনে, ওই পারেও কিন্তু প্রভু যিশুই থাকবেন। আর বাইবেল বলছে অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি খ্রিস্ট। তাহলে ঈশ্বর যদি আয়নার এই পারে দাঁড়ান, ওই পারেও ঈশ্বর, এই পারে যদি যিশু দাঁড়ান, আয়নার ওই পারেও যিশু। কাজেই এই যে যিশু, তিনি ঈশ্বর। এখানে বাইবেলে তাই বলছে যে যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। যিশু আর ঈশ্বর তো এখানে আলাদা নয়। তাহলে ঈশ্বর যদি এই পারে দাঁড়ান, ওই পারে প্রভু যিশুকে দেখা যাবে। অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি হলেন খ্রিস্ট। ঈশ্বরকে খুঁজছো, কিন্তু যদি প্রভু যিশুকে না জানো, ঈশ্বরকে কোনোদিনও খুঁজে পাবে না। সত্যকে খুঁজছো, সত্যের অন্বেষণকারী সবাই, সত্যের পথে দৌড়ানোর জন্য সবাই দৌড়াচ্ছে, কিন্তু সত্য যে চোখের সামনে, মানুষ তা গ্রহণ করছে না, সত্যকে খুঁজে চলেছে। কারণ মানুষ ঈশ্বরকে খুঁজছে, তারা সরাসরি ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছে। মানুষের মধ্যেই আত্মিক ক্ষুধা রয়েছে, আর ওই কারণের জন্যই প্রভু যিশু এই পৃথিবীতে আসলেন, যেন তার মধ্য দিয়েই মানুষ তাকে জানতে পারে। অর্থাৎ খ্রিস্টের মধ্য দিয়েই যেন মানুষ ঈশ্বরকে পায়, ঈশ্বরকে জানতে পারে, ঈশ্বরের সত্যতাকে পায়। প্রভু যিশু খ্রিস্ট হলেন সেই জন যিনি ঈশ্বরের প্রতিমূর্তি। তাই জন্য আমি এটাই বলছি যে বাইবেল প্রমাণ করে প্রভু যিশু ঈশ্বর। বাইবেল প্রমাণ করছে, বাইবেল পড়ো। কে তোমাকে কি বোঝালো, কার কি বাণী শুনলে, কার কোন কথা শুনলে, কার কাছ থেকে কি শুনলে, কে তর্ক বিতর্ক করছে, সেগুলোতে কান দিও না। কোন জায়গা থেকে কোন তথ্য পাচ্ছ, কোন জায়গা থেকে কোন ইনফরমেশন পাচ্ছ, সেগুলোতে কান দিও না। প্রভু যিশুকে যখন জানছো, তখন যিশুকেই জানার চেষ্টা করো। খ্রিস্টকে যখন খুঁজছো, তখন ঈশ্বরকে জানার চেষ্টা করো। তার জন্য ঈশ্বরের বাক্য পড়ো। এই বাক্য তো মানুষের মুখের কথা নয় যে আজকের সাধু পৌল তিনি এগুলো তার মন গড়া কথা লিখে গেছেন, কিংবা আমরা যখন মথি লোক যখন পড়ি, সেখানে মথি তার নিজের মন গড়া কথা, যখন তার নিজের মন গড়া কথা, তার কল্পনার কথা লিখে গেছেন, তা তো নয়। কারণ বাইবেল তা বলে না।
বাইবেল এই বিষয়ে কি বলে? 2 তিমথিও তার 3:16 বলে, সমস্ত শাস্ত্রই ঈশ্বর দিয়েছেন এবং অনুযোগ, সংশোধন ও ন্যায়পরায়ণ জীবনযাপনের জন্য প্রতিটি বাক্যই সঠিক নির্দেশ দিতে পারে। 17 বলছে, যেন তার দ্বারা ঈশ্বরের লোক পরিপক্ক ও সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়। কাজেই সমস্ত শাস্ত্র কিন্তু ঈশ্বর দিয়েছেন। মানুষ তার নিজের ইচ্ছায় নিজের মন গড়া কথা বলে কিন্তু এখানে কিচ্ছু লেখেননি। ঈশ্বরের ইচ্ছা ছাড়া মানুষ ঈশ্বরের সম্পর্কে একটা লাইনও লিখতে পারে না। পবিত্র আত্মার সাহায্য যদি সেখানে না থাকে তবে ঈশ্বরের সম্পর্কে একটা লাইন মানুষ ধরতে পারবে না। কারণ দেখো, আমরা বাইবেল জানি কি? তা হলো ঈশ্বরের বাক্য। আর ঈশ্বরের বাক্য জানতে গেলে তো ঈশ্বরকেই জানতে হবে। ওই বাক্যতে তো তিনিই কথা বলছেন, তারই তো কথা। এই যে আমি তোমার সাথে কথা বলছি, এটা তো আমার কথা, আমার বাক্য আমি বলছি। তো ঈশ্বরের বাক্য জানতে গেলে ঈশ্বরকেই তো জানতে হবে। তাহলে এই যে বাক্য যারা লিখেছেন তারা তো ঈশ্বরের ইচ্ছাতেই লিখেছেন। কাজেই বাইবেল বলছে কি? সমস্ত শাস্ত্রই কি ঈশ্বর দিয়েছেন। তাই বললাম যে ঈশ্বরকে জানার জন্য বাইবেল পড়ো। কে কি বললো, কে কি বলছে না, কে কোন ইনফরমেশন দিল, কে কতটা জানলো, তাতে গুরুত্ব দিও না। তুমি ঈশ্বরকে জানতে চাও, তুমি ঈশ্বরকে বুঝতে চাও, তাই জন্য তুমি ঈশ্বরের বাক্য পড়ো। আর যেটা পড়ছিলাম আজকের কি? প্রভু যীশু হলেন সমস্ত সৃষ্টির প্রথম জাত। তার পরাক্রমেই সব কিছু সৃষ্টি হয়েছে। স্বর্গে ও মর্তে, দৃশ্যে ও অদৃশ্য যা কিছু আছে, সমস্ত আত্মিক শক্তি, প্রভুবৃন্দ, শাসনকারী কর্তৃত্ব সকলই তার দ্বারা ও তার নিমিত্ত সৃষ্টি হয়েছে। এখানে বোঝার বিষয় আছে। 16 কি বলছে? বলছে তার পরাক্রমে সব কিছুই সৃষ্টি হয়েছে। কার পরাক্রমে? প্রভু যীশু খ্রিস্টের পরাক্রমে। স্বর্গে ও মর্তে, দৃশ্য ও অদৃশ্য যা কিছু আছে, সমস্ত আত্মিক শক্তি, প্রভুবৃন্দ, শাসনকারী কর্তৃত্ব সকলই তার দ্বারা ও তার নিমিত্ত। তার দ্বারা এবং তার নিমিত্ত, অর্থাৎ খ্রিস্টের দ্বারা সৃষ্টি হয়েছে এবং খ্রিস্টের জন্যই সৃষ্টি হয়েছে। তার নিমিত্ত সৃষ্টি হয়েছে, তার গৌরব প্রশংসার্থের নিমিত্তে সৃষ্টি হয়েছে, যেন আমরা তার গৌরব প্রশংসা করতে পারি। এবং তার দ্বারা আমরা জানি এই জগৎ সৃষ্টি কি করে হয়েছে? ঈশ্বরের মুখনিসৃত বাক্যের দ্বারা। আমি আবারও বলছি যে যদি বিশ্বাস করো খ্রিস্টের বাক্যের দ্বারা জগৎ সৃষ্টি, তাহলেই তুমি বুঝতে পারবে। কিন্তু মনে হতেই পারে কেন এ কথা আমি বললাম? কারণ বললাম এই জন্যই যে দেখো, আমরা এই জগতে বাস করি, তো আমরা মানুষ, আমরা অনেক বুদ্ধিমান। আমরা ভাবনা চিন্তা করে কাজ করি, আমরা ভাবনা চিন্তা করে কথা বলি, আমরা কোনো কাজ করার আগে 10 বার ভাবি, তারপর যদি মনে হয় সেটা আমার জন্য ঠিক, তবে তখন আমরা ওই কাজে হাত দিই। কেন আমি এই কথা বললাম? দেখো, তোমাদের মনে নাই হতে পারে, সাধারণ অর্থে এটা মনে হতেই পারে এটা একটা গল্প কথা, একটা কাল্পনিক কথা যে ঈশ্বরের মুখের দ্বারা, ঈশ্বরের মুখের বাক্যের দ্বারা পৃথিবী সৃষ্টি হলো। তাহলে আমরা যে সায়েন্স পড়লাম, আমরা যে জানি, সেগুলো কি সব ভুল? আমি আবারও বলছি, যদি বিশ্বাস করো তাহলে তুমি ঈশ্বরকে পাবে। কারণ ঈশ্বর কখনো প্রমাণের উপরে ভিত্তি করে নয় যে আমি দেখাবো, আমি প্রমাণ দেব ঈশ্বর আছেন তাহলেই তুমি পাবে। না, ঈশ্বর আছেন তোমার বিশ্বাসে। তুমি যদি বিশ্বাস করো ঈশ্বর আছেন, তাহলেই তুমি জানবে ঈশ্বর আছেন। যদি বিশ্বাস করো প্রভু যীশু খ্রিস্ট আছেন, তাহলেই জানবে প্রভু আছেন। কিন্তু যদি বিশ্বাস না করো, যদি প্রমাণ দিয়ে খোঁজো, তাহলে তুমি পাবে না। তাই জন্য বলছি, মনে নাই হতে পারে যে ঈশ্বরের মুখনিসৃত বাক্যের দ্বারা পৃথিবী সৃষ্টি, এটা গল্প কথাও মনে হতে পারে, কিন্তু যদি বিশ্বাস করো তাহলে তা সত্য। কিন্তু তোমার বিশ্বাসের উপরে ভিত্তি করে তো সত্য দাঁড়িয়ে নেই। তুমি বিশ্বাস করো চাই না করো, সত্য যেমন সত্য তেমনি তা চিরকাল থাকবে, তা চিরপ্রবাহমান। তো যেটা বলছিলাম যে এই পৃথিবীর সৃষ্টি কী করে হলো? ঈশ্বরের মুখনিসৃত বাক্যের দ্বারা। এখন মনে হতেই পারে যে পৃথিবী ঈশ্বরের বাক্যের দ্বারা সৃষ্টি হলো। ঈশ্বর বললেন পৃথিবী হোক, পৃথিবী হয়ে গেল। আলো ফুটুক, আলো ফুটে গেল। যদি উত্তর চাও তাহলে বলবো যে হ্যাঁ, ঠিক এমনটাই। কারণ ঈশ্বর, তিনি হলেন সর্বশক্তিমান। সর্বশক্তিমান তিনি,
সমস্ত শক্তি তার আছে, সমস্ত মহিমা তার, সমস্ত পরাক্রম তার। ঈশ্বরের মুখনিসৃত বাক্যের দ্বারা পৃথিবীর সৃষ্টি। ঈশ্বরের বাক্য কি বলছে? আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। আকাশ সৃষ্টি হলো বাক্যের দ্বারা, তো আকাশ তো পৃথিবী তো ঈশ্বরের সৃষ্টি করেছেন, তাহলে বাক্যই তো ঈশ্বর। আর সেই বাক্য পরবর্তীকালে মাংসে মূর্তিমান হয়ে পৃথিবীতে আসলেন। তিনি হলেন প্রভু যীশু, যাকে আমরা সশরীরে দেখতে পেয়েছি। বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে আমরা তাকে জানি যে তিনি সশরীরে উপস্থিত ছিলেন। যদিও আমরা এই বিষয় পড়েছি, যখন আমরা পুনরুত্থানের পর্ব পড়ছিলাম তখন আমরা দেখেছি প্রভু যীশু থোমাকে দেখা দিয়েছিলেন, কাজেই তিনি মাংসের, রক্ত মাংসের ছিলেন, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু ওই যে বাক্য, সেই বাক্যই পরে রক্ত মাংসের রূপ নিয়ে পৃথিবীতে আসলো। বাইবেল কি বলছে দেখো, যে স্বর্গে ও মর্তে, দৃশ্য ও অদৃশ্য যা কিছু আছে, সমস্ত আত্মিক শক্তি সকলেই তার দ্বারা সৃষ্টি, তার নিমিত্তই সৃষ্টি। এই যে তার দ্বারা, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। ঈশ্বর ছিলেন বাক্য, সেই বাক্য ঈশ্বরের কাছেই ছিলেন, ওই বাক্যই ঈশ্বর ছিলেন এবং ওই বাক্যই মাংসের মূর্তিমান হয়ে পৃথিবীতে আসলেন এবং এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে ওই বাক্যের দ্বারাই। কাজেই বিশ্বাসী ভাই বোনেরা, আমাদের অস্বীকার করার মতন কোনো জায়গাই নেই যে প্রভু যীশু ঈশ্বর নন। একদমই তাই। দেখো তারপর বলছে কি, এবং তার শক্তিতেই সব কিছু স্থিতিশীল আছে, সব কিছুর পূর্বেই খ্রিস্টের অস্তিত্ব ছিল। এই তো মানুষ বলে যে 2000 বছর আগেই প্রভু যীশু এই পৃথিবীতে এসেছেন। সত্যি কি তাই? সত্যি হয়তো সেটা মানুষ বলে, হয়তো সেটা মানুষ বোঝে, তার সাধারণ বুদ্ধির দ্বারা, তার সাধারণ ব্যাখ্যার দ্বারা তো সে প্রমাণ দেয়, কিন্তু সত্যি তো তাই নয়, কারণ বাইবেল তো তা বলছে না। বাইবেল বলছে কি, যে সব কিছুর পূর্বেই খ্রিস্টের অস্তিত্ব ছিল, অর্থাৎ জগৎ সৃষ্টির পূর্ব থেকেই খ্রিস্টের অস্তিত্ব এবং তার শক্তিতেই সব কিছু স্থিতিশীল আছে, তার শক্তিতেই সমস্ত কিছু আছে এবং তা স্থিতিশীল আছে। আমি ওই কারণের জন্যই বললাম, কে তোমাকে কি শিক্ষা দিল, কে তোমার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করলো, কার থেকে তুমি কি জানতে পারলে? সমস্ত কিছুর ঊর্ধ্বে বড় বিষয় হলো নিজে ঈশ্বরের বাক্য পড়া। যখন তুমি নিজে ঈশ্বরের বাক্য পড়বে, তখন তোমার আর কারোর থেকে জানতে লাগবে না, কারোর থেকে শিখতে লাগবে না, প্রভুই তখন তোমাকে শিখিয়ে দেবেন। কাজে ঈশ্বরের বাক্য থেকে জানার চেষ্টা করো যে খ্রিস্ট ঈশ্বর কি না, কেন তিনি একজন, কেন তিনি একমাত্র, তিনি অন্য কোনোর মধ্যে অপশান নন, যে 1000 জনের মধ্যে অপশান তিনি। আমরা 1000 জনকে চুজ করিনি, আমরা খ্রিস্টকে চুজ করেছি না, তিনি তা নন। তিনি কেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তিনি, কেন তিনি একমাত্র, তা জানার জন্য নিজেকে বাইবেল পড়তে হবে। না হলে ওই যে শুরুতে বললাম, যদি বাইবেল না পড়ি ইটের মধ্যে হোঁচট খেয়ে কিন্তু আমরাই পড়ে যাব, তখন ওই হোঁচট থেকে আর উঠে দাঁড়াতে পারবো না। যেন হোঁচট খেয়ে পড়ে না যাই, রাস্তায় যে ইটটা রাখা রয়েছে তা বুঝে যেন তা পাশ কাটিয়ে যেতে পারি সাবধানে, প্রভুর নাম নিয়ে যেন যেতে পারি। না হলে মানুষ এসে সহজেই অনেক কিছু বলবে, অনেক কিছু বোঝাবে এবং আমরা তা বিশ্বাস করে নেব। কাজেই মানুষের কথাকে বিশ্বাস করার থেকে ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করা শ্রেয় এবং তাই আমাদের জন্য দরকার। তাই ঈশ্বরের বাক্য বাইবেলকে বিশ্বাস করো, মানুষের মুখের কথাকে নয়। তো যাই হোক, তারপরে দেখো 18 পদ থেকে বলছেন যে খ্রিস্ট হলেন দেহের মস্তক, সেই দেহ হচ্ছে মণ্ডলী। সব কিছুর আদি তিনি, মৃতদের মধ্য থেকে, পুনরুত্থিতদের মধ্য থেকে তিনি প্রথম, তাই সব কিছুতেই প্রথমে তার স্থান। বাইবেল বলে খ্রিস্ট হলেন দেহের মস্তক এবং সেই দেহ হলো মণ্ডলী, মণ্ডলী হলো দেহ, সেই দেহের মস্তক হলেন, প্রধান হলেন খ্রিস্ট। অর্থাৎ আমাদের যে মণ্ডলী চলে, আমরা যে আজকের মণ্ডলীতে যাই, সহভাগিতায় যাই, ফেলোশিপে যাই, প্রার্থনা করি, সমস্ত মণ্ডলীর পরিচালনা বা যিনি পরিচালন করছেন তিনি হলেন পবিত্র আত্মা, তিনিই হলেন প্রভু যীশু খ্রিস্ট। কারণ খ্রিস্ট হলেন মণ্ডলীর কি মস্তক। আমরা জানি একটা বিষয়, আমাদের যে দেহ, আমরা যা দেখতে পাই, আমাদের যে রক্ত মাংসের দেহ, এই রক্ত মাংসের দেহের যে ভারসাম্য বজায় রেখেছে তা কিন্তু এই মস্তক। আমাদের ব্রেন, আমাদের মস্তক যদি না থাকে, দেখবে আমরা কিন্তু ভারসাম্যহীন হয়ে পড়ি। আমরা দেখতে পাই চারিদিকে কত মানসিক রোগীরা থাকে,
যারা পাগল হয়ে যায়, যাদের নার্ভ নাকি শুকিয়ে যায়, তারা পাগল মেন্টাল হয়ে যায় আমরা বলি না, আমরা এমনও বলি তারা মানসিক ভারসাম্যহীন, অর্থাৎ তাদের এই ব্রেনটা কাজ করে না। ব্রেন যদি কাজ না করে তোমার দেহের ভারসাম্যতা নষ্ট হয়ে যায়, তুমি তখন একজন অসুস্থ রোগী হয়ে যাও। ঠিক একই রকম আমাদের মণ্ডলীর মস্তক হলেন খ্রিস্ট। তিনি যদি ভারসাম্য আমাদেরকে না ধরে রাখতেন আমরা আজকের ছিটকে যেতাম। আমরা যদি তার ওপরে নির্ভর না করতাম আমরা মণ্ডলীতে চলতে পারতাম না, কারণ আমাদেরকে কিন্তু তিনিই ধরে রেখেছেন। তিনি হলেন প্রথম, তিনি হলেন আদি। এখানে বলছে সব কিছুর আদি তিনি, মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত প্রথম তিনি, এবং পুনরুত্থিতদের মধ্য থেকে যিনি প্রথম পুনরুত্থিত হয়েছেন তিনিই হলেন প্রথম। তাই সব কিছুতেই তারই প্রথম স্থান। আবারও বলছি, তিনি কোনো অপশান নন যে আজকের বহু ঈশ্বরের মধ্য থেকে আমি যিশুকে পেয়েছি। আজকের অনেক ঈশ্বর, অনেক ধর্ম, প্রত্যেক ধর্মের নিজস্ব নিজস্ব ধর্মের মধ্যে ঈশ্বর আছে, তাদেরকে আমার পছন্দ হয়নি, তাদের মধ্যে আমি শান্তি খুঁজে পাইনি, তাই আমি যিশুর পথ ধরেছি। এমন অহংকারপূর্বক কথা যেন আমাদের মধ্যে না থাকে, কারণ যিশুকে পেয়েছি আমাদের কোনো ভাগ্যক্রমে নয়। প্রভু যিশুকে জানতে পেরেছি আমাদের কোনো সৌভাগ্যের জন্য নয়। প্রভু যিশুকে জানতে পেরেছি আমাদের ইচ্ছার দ্বারা নয়। প্রভু যিশুকে জানতে পেরেছি আমাদের কোনো কর্মের দ্বারা নয়। প্রভু যিশুকে আমরা জানতে পেরেছি একমাত্র তার অনুগ্রহের দ্বারা। তিনি যদি আমাদেরকে মনোনীত না করতেন আজকের আমরা তার এক অংশও জানতে পারতাম না। তিনি যদি আমাদেরকে বেছে না রাখতেন, তার ইচ্ছা যদি আমাদের জীবনের জন্য না থাকতো, তাকে আমরা কোনো দিনেরই জন্য বুঝতে পারতাম না। কাজেই আমরা যে প্রভু যিশুকে বেছে নিয়েছি, আমরা যে প্রভু যিশুকে গ্রহণ করেছি, আমরা যে প্রভু যিশুকে জানতে পেরেছি সেটা নয়, খ্রিস্ট আমাদেরকে গ্রহণ করেছেন। আমরা পাপী ছিলাম, আমরা পাপ করি, এখনো পর্যন্ত করছি, কিন্তু প্রভু আমাদেরকে গ্রহণ করলেন। আমাদের মতন মারাত্মক পাপী, জঘন্য পাপীদেরকে প্রভু গ্রহণ করলেন। হতে পারে আমরা এক সময় এমন মানুষ ছিলাম যার চিন্তা ভাবনায় সব সময় মন্দ কথা আসতো, মন্দ চিন্তা, মন্দ খারাপ ভাষা, সব কিছু ছিল, মন্দতা সব ছিল আমাদের মধ্যে। কিন্তু প্রভু যিশুকে জানার পর পরিবর্তন আমাদের জীবনে আসলো। এই যে আমাদের মন্দ চিন্তা এক সময় ছিল, তাহলে ভাবো যে আমরা কতটাই জঘন্য ছিলাম। যাদেরকে সমাজ পর্যন্ত ত্যাগ করেছে হয়তো সেই মানুষ আমরা ছিলাম, কিন্তু আজকে সেই মানুষই প্রভু যিশুর পথে এসে সম্পূর্ণ পরিবর্তন, সম্পূর্ণ সে খ্রিস্টতে চলছে। এখানে সত্যি কি তার নিজের কোনো কর্ম ছিল? ওই ব্যক্তি কি সত্যি ভালো কোনো কর্ম করেছিল? সে তো সমাজ থেকে চ্যুত ছিল, সমাজ তাকে তাড়িয়ে দিয়েছে। সে এমনই একজন ঘৃণ্য অপরাধী ব্যক্তি ছিল, কিন্তু ওই মানুষ আজ ঈশ্বরের প্রশংসা করে। এরকম সাক্ষ্য বহু আছে। তাহলে বলো, ওই ব্যক্তি কি সত্যি কোনো সৎকর্ম করেছিল? করেনি তো? তাহলে কেন সে প্রভু যিশুকে জানলো? সেখানে ঈশ্বরের ইচ্ছা ছিল। কাজেই আমাদের জীবনে তার ইচ্ছা ছাড়া, খ্রিস্টের ইচ্ছা ছাড়া একটা কিচ্ছু ঘটে না। বাইবেল ওটাই বলছে যে সব কিছুর আদি তিনি, সমস্ত কিছুতেই তারই প্রথম স্থান। তাই ঈশ্বর তার সমস্ত পূর্ণতায় খ্রিস্টে বাস করে খুশি হয়েছিলেন, আর খ্রিস্টের ক্রুশের ওপর পতিত রক্তের দ্বারা শান্তি স্থাপন করে কি স্বর্গের কি মর্তের সব কিছু খ্রিস্টের মাধ্যমে তার কাছে পুনরায় ফিরিয়ে আনলেন। যা হারিয়ে গিয়েছিল প্রভু যিশু এসে তা খুঁজে বার করেছেন এবং তা উদ্ধার করেছেন, এবং ঈশ্বরের সঙ্গে পুনরায় তাদের সম্পর্ক স্থাপন করেছেন। এই সবটাই প্রসেসটা যে ঘটেছে, সবটা ঈশ্বরের ইচ্ছায়, সবটা খ্রিস্টের ইচ্ছায়। এখানে আমাদেরও কোনো হাত নেই। আর বাইবেল বলে, দেখো কি, এক সময় তোমরা ঈশ্বর থেকে আলাদা ছিলে, তোমরা তোমাদের চিন্তায় ও তোমাদের কুকর্মের জন্য ঘোর ঈশ্বর বিরোধী ছিলে। এখন খ্রিস্টের পার্থিব দেহের দ্বারা ঈশ্বর তোমাদের তার সঙ্গে পুনর্মিলিত করেছেন, যাতে তিনি তোমাদের ঈশ্বরের সাক্ষাতে পবিত্র, নির্দোষ ও নিষ্কলঙ্ক রূপে উপস্থিত করতে পারেন। তোমরা যে সুসমাচার শুনেছ তা যদি বিশ্বাস করে স্থির থাকো, এবং সুসমাচারের থেকে যে প্রত্যাশা তোমরা পেয়েছ তা থেকে যদি সরে না যাও, তবে খ্রিস্টই সব সম্পন্ন করবেন। স্থির থাকো, প্রভু যিশুকে জেনেছ তাতে স্থির থাকো। যেই সুসমাচার পেয়েছ তার প্রতি সেই মহান প্রত্যাশাকে রাখো।
প্রভু সব তোমাদের জীবনের জন্য করবেন। শুধু তার উপরে ভরসা রাখো, আর এটাই জেনে রাখো তিনি ঈশ্বর। কারণ ঈশ্বরকে চোখে দেখা যায় না, খ্রিস্টকেও কিন্তু চোখে দেখা যায় না, খ্রিস্টকেও দেখা যায় না। এই যে আমরা এত ক্যালেন্ডারের ছবি দেখি, এত মূর্তি দেখি, মানুষ ওই মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে, মানুষ ওই ক্যালেন্ডারের ফটোকে প্রণাম করে। কেন প্রণাম করে? তাকে প্রভু যিশু ভেবে প্রণাম করে। সত্যি কি তারা প্রভু যিশু? একবার বলো তো, খ্রিস্টকে কি দেখা যায়? এখন কি প্রভু যিশু আমাদের সঙ্গে সশরীরে উপস্থিত আছেন? নেই তো। তাহলে আমাদের সঙ্গে কে আছেন? পবিত্র আত্মা আছেন, কারণ তিনি তাঁর সহায়কারী আত্মাকে আমাদের জন্য দিয়ে গিয়েছেন, আমাদের সাহায্য করার জন্য পবিত্র আত্মা আছেন। আমরা এখন পবিত্র আত্মাকে জানি। পবিত্র আত্মাকে কি চোখে দেখা যায়? পবিত্র আত্মা তো হলেন আত্মা, ঈশ্বর হলেন আত্মা। যদি খ্রিস্টকেও জানতে হয় খ্রিস্ট যিশুকে, তাহলে বলে রাখি প্রভু যিশু খ্রিস্টও কিন্তু আত্মাই, ঈশ্বরের এক অভিপ্রায়, ঈশ্বরের এক ইচ্ছা। তাকে দেখা যায় না চোখে। সেই সময় যারা ছিলেন তারাই শুধু প্রভু যিশুকে দেখেছেন। আমরা এখন পবিত্র আত্মাকে জানি। সেই কারণের জন্য বলছি, এটা সম্পূর্ণরূপে জেনে রাখো, প্রভু যিশুই হলেন ঈশ্বর। কারণ তুমি যদি বিশ্বাস করো যে ঈশ্বরের মুখনিসৃত বাক্যের দ্বারা পৃথিবী সৃষ্টি, তাহলেই তুমি বিশ্বাস করবে যে প্রভু যিশুই হলেন ঈশ্বর। কিন্তু তুমি যদি তা বিশ্বাস না করো, তাহলে তুমি কোনো কালের জন্য বুঝতে পারবে না। তবে আমি একটা কথা বলতে চাই, যদি একজন বিশ্বাসী হয়ে এমনটা সন্দেহ থেকে থাকে যে সত্যি কি ঈশ্বরের মুখনিসৃত বাক্যের দ্বারা পৃথিবী সৃষ্টি, সত্যি কি তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যদি এমন সন্দেহ থেকেই থাকে, তাহলে বলবো তুমি প্রার্থনা করো। কারণ সন্দেহ থাকাটা খারাপ নয়। কিছু কিছু জায়গায় যদি সন্দেহ আসে, তাহলে সেই সন্দেহের জন্য তুমি প্রার্থনা করবে এবং তার উত্তর তুমি পাবে। কিন্তু তুমি প্রভু যিশুকে সন্দেহ করো না। সন্দেহ অনেক কিছু জায়গায় আমাদের আসে না যে বলবো না, আসে। কিন্তু তুমি প্রভু যিশুকে সন্দেহ করো না, যেটা বাইবেল বলছে। তার প্রতি কোনো সন্দিগ্ধতা রেখো না। একটুখানির জন্য একটা নুনের দানা, একটা লবণের দানার মতো সন্দেহ তার প্রতি রেখো না, তাহলে তুমি তাকে বুঝতে পারবে না। কিন্তু যদি কোনো বাক্য নিয়ে একটা ভাবনা, সন্দেহ ঠিক বলবো না, একটা ভাবনা চিন্তা থেকেই থাকে, হয়তো আমরা বিশ্বাস করি, সম্পূর্ণরূপে করতে পারছি না, সেই যদি থাকে, তাহলে তুমি প্রার্থনা করো, প্রভু যিশু তোমাকে উত্তর দেবেন। কারণ এই যে আমি একটু বলতে চাই, যখন প্রথম প্রভু যিশুকে জানি, তখন আমিও একটু ভাবতাম যে সত্যি কি ঈশ্বর তার মুখের বাক্যর দ্বারা পৃথিবী সৃষ্টি করেছেন? সত্যি কি তার বাক্যের দ্বারাই পৃথিবী সৃষ্টি হয়েছে? তাহলে আমরা যে সায়েন্স পড়ি তা কি ভুল? এই প্রশ্নটা আমার মধ্যে থাকতো। কিন্তু আমি জানতে পারলাম তারপর যে সায়েন্স আলাদা, ঈশ্বর আলাদা। বিজ্ঞান কখনো তোমাকে প্রমাণ দেখাতে পারবে না যে ঈশ্বর আছেন, কিন্তু ঈশ্বর বলবেন যে সায়েন্সও আছে, কারণ প্রভুরও কিন্তু বিজ্ঞানের জ্ঞান আছে। এই যে আকাশ বাতাস সৃষ্টি, এই যে বাতাসে এত অক্সিজেন, এত কার্বন ডাইঅক্সাইড, এত গ্যাস, এত অণু, পরমাণু, মৌল, এই সমস্ত কিছু তো বিজ্ঞান আবিষ্কার করে বের করলো, তাই না? তাহলে সৃষ্টিটা কে করেছেন? ঈশ্বর ছাড়া সৃষ্টি আর কে করতে পারেন? তাই বারবার বলি, যদি বিশ্বাস করো তাহলেই প্রভু যিশুকে জানবে, যদি বিশ্বাস করো তাহলেই ঈশ্বরকে বুঝবে। তাই যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে জানার চেষ্টা করো যে ঈশ্বরকে, তাহলে বলবো প্রভু যিশু খ্রিস্ট, কারণ তার প্রমাণ বাইবেল দেয়। আমি বলছি না, কারোর মুখের থেকে কোনো বাক্য শুনেও বলছি না, কোনো নথিপত্র কিচ্ছু ঘেটেও বলছি না, শুধু বাইবেল থেকে বলছি। কারণ আমি বিশ্বাস করি বাইবেল হলো ঈশ্বরের মুখনিসৃত বাক্য। এই যে বাইবেলের প্রতিটি বাক্য, সেই বাক্য লেখার জন্য ঈশ্বর তার মনোনীত সন্তানদেরকে ব্যবহার করেছেন। প্রভু ব্যবহার করেছেন যাদের যাদের যখন যখন দরকার, তখন প্রভু তাদেরকে ব্যবহার করেছেন, তার আত্মা দ্বারা পরিচালনা করেছেন বলে তারা বাইবেল লিখতে পেরেছে, ঈশ্বরের বাক্য লিখতে পেরেছে। কাজেই আমি বিশ্বাস করি প্রভু যিশু খ্রিস্টই হলেন ঈশ্বর, এবং ঈশ্বরের বাক্য বলছে যদি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা দেখতে পারবে। একথা প্রভু যিশু বলছেন, যদি বিশ্বাস করো তবেই ঈশ্বরের মহিমা দেখতে পাবে, যদি বিশ্বাস না করো তাহলে পাবে না। খ্রিস্টীয় জীবন, এই যে সম্পূর্ণ খ্রিস্টীয় জীবন দাঁড়িয়ে আছে এক বিশ্বাসের উপরে ভিত্তি করে। বিশ্বাস করো সব কিছু হবে, বিশ্বাস ছাড়া কিচ্ছু নয়। আশা করি আমি বোঝাতে পারলাম বিশ্বাসের বিষয়টা নিয়ে আমি যা বলতে চাই। কিন্তু
আবারও বলছি, বাইবেল প্রমাণ দেয় প্রভু যিশু ঈশ্বর। কে ঈশ্বর পুত্র, কে কি, কে কোথা থেকে এসেছে আমি সেগুলো বলছি না, কিন্তু বাইবেল আমাদের প্রমাণ দিচ্ছে প্রভু যিশু ঈশ্বর। কারণ ঈশ্বরকে কেউ কোনোদিনও দেখতে পায়নি, ঈশ্বরকে কেউ কখনো দেখতে পাবে না, কিন্তু যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। আর তার বড় সাক্ষ্য প্রমাণ তো আমরা পেয়েই যাই যখন আদি পুস্তক তার 1 অধ্যায় যখন পড়ি, আমরা সেখানেই দেখি ঈশ্বর তার মুখনিসৃত বাক্যের দ্বারাই পৃথিবী সৃষ্টি করলেন। আমরা যদি যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 পদ দেখি, সেখানে কি বলছে? সেখানে বলছে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন, আর সেই বাক্যে প্রাণ ছিল। 10 পদে বলছে, সেই বাক্য জগতে ছিল এবং এই জগৎ তার দ্বারাই সৃষ্টি হয়েছিল, কিন্তু জগৎ তাকে চিনতে পারেনি। আর 14 পদে বলছে কি, বাক্য মানুষের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন। কাজে সম্পূর্ণভাবে প্রমাণিত হয় যে প্রভু যিশু ঈশ্বর, তার দ্বারাই সমস্ত কিছু, তার জন্যই সমস্ত কিছু। তাই এরপর কে ঈশ্বর, কে কোথায় থাকেন, অত কিছু আমাদের জেনে দরকার নেই। প্রভু যিশুর সত্যতা যখন জেনে গিয়েছ, তখন সত্যকে ধরে বাঁচো, সত্যের পথে চলো। কিন্তু অন্য কিছু যে আমাদের জানার দরকার নেই আমি সেটা বলবো না, অবশ্যই জানো। তা না হলে তুমি বুঝতে পারবে না যে তুমি কেনই খ্রিস্টকে বিশ্বাস করবে। তখন নিজের মধ্যে কনফিউজ থাকবে, তখন মনে হবে সবই তো ঠিক, তাহলে আমি কেন যিশুর পথে আছি? না, বুঝতে চেষ্টা করো এবং খ্রিস্টকে জানার চেষ্টা করো। সবাইকে দেখো এবং খ্রিস্টকেও দেখো, তাহলে নিজেই উপলব্ধি করতে পারবে। আমি আশা রাখি পবিত্র আত্মাই সাহায্য করবেন, কারণ তিনি আমাদেরকে সব সময় সাহায্য করেন। তো একটি বিষয়ের মধ্য দিয়ে আজকের জানতে পারলাম যে প্রভু যিশু ঈশ্বর, তার আরও একটি বার আমরা প্রমাণ পেলাম এবং আমরা বিশ্বাস করি। তবে এর আগে আমরা অনেক বিষয় জানি এবং অনেক বিষয় পড়েছি, তো এই বিষয়ে আশা করি আর কোনো সন্দেহ থাকবে না। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে বলো। আর তোমরা প্রত্যেকে বাইবেল পড়ছো কিনা আমাকে সেটাও অবশ্যই জানিও। তোমরা না জানালে আমি কিন্তু বুঝতে পারবো না, কারণ ঈশ্বরের বাক্য পড়ে আমাদেরকে জানতে লাগবে। এবং আরেকটা বিষয় কি, যে প্রার্থনায় যুক্ত থেকো, অবিরত প্রার্থনা করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর ভিডিওটি শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।